কালী ঘাটে আছে কালী তারা পিঠে তারা মা দক্ষিণেশ্বর ভবতারিণী বাগদা পিঠে আড্ডা মা এলাম মাগো মন্দিরে তোমার। বাকি আছেন সবাই কাছাকাছি এসে গেছেন। তো প্রথমেই বলি এটা কিন্তু বনভোজন, পিকনিক, আড্ডা, গল্প, মজা, খাওয়া দাওয়া, এটা কোনো ফর্মাল অনুষ্ঠান নয়, গান বাজনার কোনো ফাংশন না। কিন্তু যেহেতু আমাদের অধিকাংশ তারা গান বাজনা করে, নিশ্চয়ই তারা গান বাজনা করবেন। আমাদের ইচ্ছা আছে গান নিয়ে কিছু অনুষ্ঠান করার, যেমন ধরুন মিউজিক্যাল চেয়ার, সেটাও দুরকম ভাবে হবে। আমরা অন্তাক্ষরীও করতে পারি, কেউ কেউ ইন্ডিভিজুয়াল গানও করলো। ফলে আপনারা মিলেমিশে করুন। মন মাতানো সেটা প্রথমে আমরা একটা মিউজিক্যাল চেয়ার করি, সেখানে সব মেয়েরা গান গাইবে, লাইভ গাইবে, ছেলেরা খেলবে। তারপরেরটা করি আমরা, ছেলেরা গাইলো, মেয়েরা মিউজিক্যাল চেয়ারে খেললো। গানে বিশেষ করে তো তুলনা নেই, ভীষণ ভালো স্টেজ পারফর্মার, গানে খুব ভালো গায় এবং শুনলে সবাই খুশি হবেন। করতালি দিয়ে আপনারা সেটাকে স্বাগত করুন। রিসেন্টলি ও একটা ছবিতে প্লেব্যাক করে এসছে, সেই প্লেব্যাকে যে দুজনের সাথে গিয়েছে সে দুজন আমরা একটু একটু তাদের জানি। একজনের নাম হচ্ছে সোনু নিগম, আর আরেকজন তাকেও আমরা জানি, তার নাম হচ্ছে আশা হোসেন। এই দুজনের সঙ্গে থেকে ফার্স্ট। আচ্ছা, প্রথমে ছিল মেয়েরা গান গেয়েছে আর ছেলেরা খেলেছে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠান, আমি তো অনুষ্ঠানের আগে দেবুদার সাথে কথা হয়েছে এবং মানে সম্পূর্ণভাবে না হলেও অন্যতম এবং গুরুত্বপূর্ণ একজন উদ্যোক্তা যিনি, তার আগের দিনের কথা, তার সাথে আগের দিনের কথোপকথনের মধ্যে বুঝতে পেরেছিলাম যে জমজমাট পিকনিক হতে যাচ্ছে। সেটা এখানে এসে বুঝতে পারছি যে একটা বেশ আনন্দ হইচই মুখর একটা অনুষ্ঠান হচ্ছে। আমার খুব ভালো লাগছে এখানে এসে। গান গাইতে বলছেন, আমি তো গাইয়ে নয়, আজকে এখানে যে
আমার যে গানটার লাইনটা মনে পড়ছে এই মুহূর্তে তাই করছি আমি। তোমারি পরশুরাগে চিত্ত হল রঞ্জিত আপনার মেনেছি তোমারি আলোকে দেবপ্রসাদ চক্রবর্তী আমাদের গর্বের মানুষ। মান্নাদের প্রচুর ভালো ভালো গান ওনার লেখা শেষ দিকে, হ্যাঁ, সেই গানগুলো সব তো আর এখন সম্ভব হবে না, একটা দু একটা গান চেষ্টা করবো গাইতে। আর এখন আমি যেটা গাইছি আমার নিজের সুরে, এটাও বারাসাতেরই একজন কৃতি সন্তানের লেখা, অরুণিন্দু। বহু বছর আগে আমি যখন রেডিওতে গাইতাম আমি এই গানটা সুর করে গিয়েছিলাম, শোনাই। কত পথ ঘুরে ঘুরে এসেছি তোমার দ্বারে, মন্ত্রদাতা তুমি, যত মত তত পথে উদ্গাতা তুমি। আমার বিশেষ বললে, দেখো এই যে লেখাটা, এটা কি কাণ্ড করেছে। অফিস ছুটির পরে বেগবাগানের মোড়ে যখন বিকেল বেলা আসতাম, ঘড়ির কাঁটায় সাথে ঠিক তাল মিলিয়ে দাঁড়িয়ে আছো তুমি দেখতাম, চোখে চোখে কথা হতো, বিনিময় হয়নি তোমার সাথে পরিচয়। একটি সাংঘাতিক ব্যাপার। এখন আমি এটা চেষ্টা করেছি, যদি পরবর্তীকাল একটু গাইডে সেটা হবে। আচ্ছা, এই একটু ধরো মুখের কাছে, কারণ আমি তো শান্তিটার মতো বড় গায়ক নই। অফিস ছুটির পরে বেগবাগানের মোড়ে যখন বিকেল বেলা গোপন ছোট্ট নুনু ছাগল দুটোকে বাঁধলো কি বাঁধলো নাই পড়ে যাচ্ছিল তাড়াহুড়ো করার জন্য, তাই আমার কবিতা তাড়াহুড়ো। এখন লিখলাম ছোট্ট ছড়া, আশা করি ভালো লাগবে। তাড়াহুড়ো, সবার চেনা সবার জানা তারা এবং হুড়ো। আমি আমার নিজের লেখা একটা ছোট্ট কবিতা পড়ব। কবিতার নাম আক্ষেপ। আক্ষেপ। প্রথম সকাল, প্রথম আলো, কুয়াশা মাখা ঝাপসা বাতাস,
হ্যালো 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 মাইনা ভালো তুমি বিষ্ণু রাখি